আমি যখন এমএড করেছি, এমএডে একটা সাবজেক্ট আছে তুলনামূলক শিক্ষা। তো এই তুলনামূলক শিক্ষাটা হচ্ছে যে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থাটা কেমন আর আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন, এরকম আর কি। তো বলতেছি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এখানে কোনো উদ্দেশ্যহীন ভাবে কিছু শিক্ষা কার্যক্রম চলতেছে। আমি মাস্টার্স করতেছি, আমি বিএ পাস করতেছি, আমি বিএসসি করতেছি, আমি নিজে জানি না আমি মাস্টার্স করার পর কি হব। সরকার নিজেও জানে না এই ছেলেটাকে মাস্টার্স যে আমি করাচ্ছি, মাস্টার্স করানোর পরে এই ছেলেটা কি করবে বা এই মেয়েটা কি করবে, এই শিক্ষার্থী কি করবে, এটা যেমন সরকার কোনো লক্ষ্য নাই যেখানে মাস্টার্স করার পরে আমার এই সন্তানগুলো এই দিকটায় যাবে। আর যে শিখছে, আমি যে শিক্ষার্থী, আমি নিজেও জানি না যে আমি কি হব। অথচ এটা হওয়ার কথা না। একটা সন্তান সে শুরু থেকেই তার একটা এইম থাকবে, সে তার লক্ষ্যে বসতে, তার লক্ষ্যে গিয়ে বুঝবে। এটা হলো শিক্ষার মূল কার্যক্রম, এটাই হওয়া উচিত। অথচ দেখা গেছে যে আমাদের শিক্ষাক্রমটা এরকম নাই। এই জন্য আমি আজিজ সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনার যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ, এটা খুবই চমৎকার একটা ব্যাপার। আপনি যদি চীনের দিকে যান, মানে ওদের সিলেবাসটা এমন সুন্দর করে করা, ওখানে চীনে যদি আপনি যান তাহলে দেখবেন যে মাস্টার্স করা এরকমের লোক খুব কম পাবেন। যারা শিক্ষকতা করবে শুধু ওনারা মাস্টার্স করবেন, এছাড়া আর বাইরের লোকের মাস্টার্স করার দরকার নেই। ওদের মানে বিশ্বে যারা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারছে ওই দেশগুলো কিন্তু তত উন্নত হয়েছে। অর্থাৎ শিক্ষাকে একটা সাইডে রেখে আপনি আলাদা কিছু করবেন কোনো রকম সম্ভব নয়। আপনি যদি চীনের, আমাদের ওই সাবজেক্টের মধ্যে চীনের যে শিক্ষা ব্যবস্থাটা এটাও ছিল, তো ওখানে দেখা গেছে যে আমার কথাটা বলার উদ্দেশ্য হলো যে কারিগরি শিক্ষার প্রশিক্ষণের যে গুরুত্ব, এটার উদ্দেশ্য করে আমি বলতেছি আর কি। আমার কথাগুলো বলার মূল ইয়া হলো যে কারিগরি শিক্ষা প্রশিক্ষণের উদ্দেশ্য, অর্থাৎ সেখানে কি হলো, চায়নায় যে একটা ছেলে 8 পাস করার পরে সে সিদ্ধান্ত নেবে যে সে কি করবে। অর্থাৎ তার সিলেবাসই আছে 8 পাস সবার জন্য। একেবারে আমাদের এখানে যেমন লেখাপড়া 8 পর্যন্ত সবার জন্য এরকমই। এরপরে আমরা ইন্টারমিডিয়েটের পরে যেমন আমাদের মেডিকেলের যে ছাত্র বা ইঞ্জিনিয়ারিং এর, ওরা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে। মেডিকেলের ইন্টারমিডিয়েটের পরে কিন্তু একটা ছাত্র জানে আমি এমবিবিএস করতেছি, তার মানে আমি ডাক্তার হব। কিন্তু ওরা 8 পাসের পরেই, ওরা 8 পাস করলেই এই জিনিসটা জানে। অর্থাৎ সেখানে সিলেবাস আছে, সে মোবাইল ঠিক করবে, ওই মোবাইলের উপরেই সে লেখাপড়া করতেছে। এমনকি চীনে সেই সিলেবাসের মধ্যেই আছে সে যে মোবাইলটা তৈরি করবে এটা কি বাংলাদেশের জন্য না ইংল্যান্ডের জন্য। যদি ইংল্যান্ডের জন্য তৈরি করে তো ওখানে এক ধরনের ব্র্যান্ড, আর যদি বাংলাদেশের জন্য তৈরি করে সেখানে সর্বনিম্ন কত কম দামের মোবাইল তৈরি করা যায়, এইভাবেই করতেছে। তার মানে কি চীনে এত কোটি কোটি লোক, বিশ্বের সর্বোচ্চ লোক, সেখানে কিন্তু প্রত্যেকেই শুরু থেকে, অর্থাৎ 8 থেকেই সে জানে আমি কি হব। তা আমাদের আসলে এই যে আমরা জানি না, এই জন্যই আমরা কিন্তু কোনো লক্ষ্যে বুঝতে পারি না। এই যে উদ্দেশ্যবিহীন লেখাপড়া আমরা করতেছি, এই জন্য কিন্তু আমরা আসলে কোথাও গিয়ে দাঁড়াতে পারিনি।